আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি খুবই স্পর্শকাতর একটা জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের বিশেষ করে কালশী, মিরপুর এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছিল, এই গণ অভ্যুত্থানের যে স্মৃতি গ্রাফিতিগুলো ছিল শহরের বিভিন্ন স্থানে, এগুলো বিশেষ করে রাজনীতিক এবং বিভিন্ন ধরনের পোস্টারিং করে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিগুলো একদম মুছে দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ব্যানারের মাধ্যমে। এগুলো জুলাই স্মৃতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করতেছে। এগুলো খুবই স্পর্শকাতর। এখানে কালশীতে কিছু ছাত্র জনতা এগুলো ওঠানোর চেষ্টা করেছে, তারপরেও এগুলো সম্পূর্ণ ঠিক হবে না এরকমটা দেখতেছি। আর মিরপুর 10 নম্বরেও খুবই বাজে অবস্থা। মিরপুর 10 নম্বরে গোল চত্বরের এখানে পুরোটাই গ্রাফিতি অঙ্কন করা ছিল, জুলাই স্মৃতি যেগুলো ছিল। এই সব কিছু একদম দেখেন বিভিন্ন ধরনের সিনেমা হল, বিভিন্ন ধরনের রাজনৈতিক পোস্টার, এগুলোর মাধ্যমে একদমই কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানে যে গ্রাফিতি ছিল এরকম বোঝাই যাচ্ছে না। ইভেন কুরবানির হাটের পোস্টারিং, এইগুলা প্রত্যেকটাকে আমি মনে করি আইনের আওতায় আনা উচিত এবং বড় ধরনের জরিমানা করা উচিত। শহরের এত একটা সুন্দর একটা পরিবেশ ছিল, মানে এই গ্রাফিতিগুলো দেখে খুবই ভালো লাগতো। ইভেন আমাদের যে জুলাই স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠতো, আর এই সব স্মৃতিগুলো মুছে দিচ্ছে। ইভেন মানে শহরটা কি বাজে একটা অবস্থা করতেছে। তো এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রত্যেককেই আইনের আওতায় এনে অর্থদণ্ড এবং মানে বড় ধরনের শাস্তির আওতায় আনা উচিত। এবং এগুলো যারা করেছে আর এগুলো সব কিছু মানে উঠিয়ে নেওয়া প্রয়োজন মনে করতেছি। আর এইভাবে যে কোনো জায়গায় পোস্টারিংয়ের ক্ষেত্রে আইন কঠোর করা প্রয়োজন, না হলে আমাদের এই সুন্দর শহর সুন্দর থাকবে না। এভাবে পোস্টারিংয়ের মাধ্যমে আমাদের শহরটা নোংরা করে ফেলতেছে বিভিন্ন ধরনের অরাজনৈতিক পোস্টারিংগুলোর মাধ্যমে। এগুলা খুবই স্পর্শকাতর লেগেছে আমার কাছে। একসময় শহরে ঢুকলে খুবই সুন্দর লাগতো মানে গ্রাফিতিগুলোর কারণে। এখন এই সবগুলো একদমই মুছে দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের রাজনীতিক এই সব পোস্টার এগুলোর মাধ্যমে। এইখানে দেওয়ালটাই দেখেন, পিছনে যে কোনো কিছু ছিল এটা নিচে দিয়ে অল্প কিছু গ্রাফিতি দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল, না হলে একদম পোস্টার ছাড়া অন্য কিছু বোঝাই যাচ্ছে না। পুরো শহরে একই অবস্থা, যেখান দিয়ে যাচ্ছি সেম একই অবস্থা। এইগুলা খুবই দুঃখজনক লেগেছে আমার কাছে। এটা থেকে কিভাবে প্রতিকার পাবো আমি বুঝতে পারতেছি না। এত কষ্ট করে মানুষ নিজ অর্থায়নে, এটা আমার মনে হয় না এখানে কোনো সরকারি অর্থায়ন ছিল, সম্পূর্ণ নিজ অর্থায়ন বা চাঁদা তুলে নিজেদের মধ্যে, আমরা যেটা বলি নিজেদের মধ্যে চাঁদা তুলে ওই টাকা দিয়ে রং তুলি কিনে নিজেরা খুব পরিশ্রম করে এভাবে করা হয়েছে। কিন্তু এই শহরটাকে এখন আবার সেই নোংরা করে ফেলেছে এইসব বিভিন্ন ধরনের অরাজনৈতিক বিভিন্ন ধরনের এইসব পোস্টারিংগুলোর কারণে। খুবই বাজে লেগেছে আমার কাছে। এটা থেকে অতি দ্রুত আমরা প্রতিকার চাচ্ছি এবং এটার তীব্র নিন্দা জানাচ্ছি। পোস্টারিং করার জন্য আরও অনেক জায়গা ছিল, অন্য জায়গা রেখে কেন জুলাইয়ের মানে অভ্যুত্থানের যে গ্রাফিতিগুলোর উপরে করা হবে সেটাই মানে বুঝে আসতেছে না। এটা অবশ্যই কোনো বড় ধরনের কারো কোনো কিছু চাল থাকতে পারে জুলাই স্মৃতি মুছে দেওয়ার জন্য। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান সরকার ইউনূস সরকারের কাছে আবেদন করতেছি এগুলোর থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়। জুলাই অভ্যুত্থান সবসময় আমাদের মনে ধরে রাখতে চাই।